বন্ধুরা, এটা কোনো সিনেমা নয়, এটা বাস্তবতা। শীতের সকাল, এক কাপ ধোঁয়া ওঠা গরম লাল চায়ে চুমুক দিয়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই কংক্রিটের শহরে হাজার হাজার পথকুকুরের বসবাস এবং তারা কতটা করুণভাবে রয়েছে। দিনে তারা মানুষের ভিড়ে হারিয়ে যায় ঠিকই, কিন্তু রাতে শীত তাদের সবচেয়ে বড় শত্রু। ঠান্ডা ফুটপাত, হিমেল বাতাস আর শরীরে জুড়ে জমে থাকা ক্ষুধা, সব মিলিয়ে প্রতিটি রাত এক একটা নতুন লড়াই এই অবলা প্রাণীদের জন্য। আজকে আমি সামান্য চেষ্টা করেছি তাদের এই জীবন সংগ্রামের গল্পটা আপনাদেরকে দেখানোর জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আপনার অনুভূতি। শীতে খাবার জোগাড় করা এই কুকুরদের জন্য অনেক কঠিন ব্যাপার। মানুষ কম বের হয়, রাস্তার খাবার কমে যায়, ডাস্টবিনও হয়ে ওঠে প্রায় শূন্য। একটু উচ্ছিষ্ট খাবার, একটু উষ্ণতা, এই দুইয়ের খোঁজেই সারাদিন ছুটে বেড়ায় এই অবলা প্রাণীরা। অনেক সময় মানুষ তাদের তাড়ায়, অনেক সময় অবহেলায়, আবার কখনো কখনো বা একটু ভালোবাসার অভাবেই তারা হয়তো ভোরের আলোটাও দেখতে পারে না। বন্ধুরা, সদ্য জন্ম নেয়া 1 মাসের কুকুরছানাগুলো বুঝে গেছে পৃথিবীটা বড়ই কঠিন। নিজে লড়াই না করলে হয়তোবা নিজেই বাঁচতে পারবে না। তাই খাবার সংগ্রহে মা বাবার পাশাপাশি তারাও নেমে পড়েছে রাস্তাঘাটের খাদ্য সংগ্রহে। বন্ধুরা, ভিডিওটি দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন, দয়া করে শীতকালে আপনার ফেলে দেওয়া খাবারগুলো সংগ্রহ করে আপনার আশপাশের কুকুরছানাগুলোকে খাওয়ান। গর্ভবতী কুকুরদেরকে খাওয়ান, বাচ্চাওয়ালা কুকুরদেরকে খাওয়ান। তাহলে দেখবেন ইহকালে না হলেও পরকালে আল্লাহ আপনার জন্য ভালো কিছু লিখে রাখবে আপনার এই কর্মের জন্য। কুকুর হলো মানুষের আদিম বন্ধু, একমাত্র বিশ্বস্ত প্রাণী কুকুর, যাকে একবার খাওয়ালে সে হয়তোবা শতবার আপনাকে মনে রাখবে, ক্ষতি করবে না কখনো। এই অবলা প্রাণীদের প্রতি শীতকালে একটু যত্ন নিন। আপনার উচ্ছিষ্ট খাবার দাবারগুলো কোথাও ফেলে না দিয়ে জমা করুন এবং সেগুলো স্থানীয় কুকুরদেরকে খাওয়ান। ও হ্যাঁ বন্ধুরা, ভুলেই গেছে, ভিডিওতে যাকে দেখছেন সে হলো রকি। ক্যামেরার সামনে সে এতটাই ফ্রি এবং এতটাই ভালো পোজ দিতে জানে যে একে আমি রকি নাম দিয়েছি। ওকে রোজ আমি খাওয়াই এবং সে আমার ক্যামেরার সামনে অনেক সাবলীল, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। শীতকালে তাকে থাকার জন্য আমি ছাই নিয়ে এসেছি রাস্তার ধার থেকে, এনে তাদের থাকার একটা ব্যবস্থাও করে দিয়েছি। আপনারা আপনার আশেপাশের কুকুরগুলোর যত্ন নেন। বললামই তো, ভাগ্য কখন কাকে কিভাবে কোথায় নিয়ে যাবে সেটা কেউ বলতে পারে না। সবাই ওসিলা মাত্র, সবকিছুই। বন্ধুরা, কুকুর হলো পৃথিবীর সবথেকে বিশ্বস্ত প্রাণী। মানুষের সঙ্গে কুকুরের বন্ধন হাজার বছরের পুরনো। একসময় তারা ছিল বনের শিকারী, আজ তারা মানুষের ঘর, রাস্তা আর শহরের অবিচ্ছেদ্য অংশ। কুকুরের জীবন শুরু হয় খুব সাধারণভাবে। কিছু কুকুর জন্ম নেয় আদরের ঘরে, আবার কিছু জন্ম নেয় ফুটপাতের ধুলোয়। কিন্তু জন্মের জায়গা আলাদা হলেও বাঁচার আকাঙ্ক্ষা সবারই এক। বড় হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় কুকুরদের জীবনের লড়াই। পথ কুকুরদের জন্য সময়টা সবচেয়ে কঠিন। খাবারের খোঁজ, নিজের এলাকা রক্ষা, মানুষের ভালোবাসা কিংবা তাড়না, সব কিছুর সাথেই মানিয়ে নিতে হয় তাদের। কুকুরের সব থেকে বড় পরিচয় হলো তার বিশ্বস্ততা। একবার যে মানুষকে আপন করে নেয়, তার জন্য জীবন দিতেও দ্বিধা করে না এই কুকুর। ভাষা নেই, তবুও চোখে চোখে ভালোবাসা বোঝাতে পারে সে। কুকুর মানুষের আনন্দের লেজ নয়, দুঃখে নীরবে পাশে বসে থাকে, এটাই তাদের ধর্ম। এত ক্ষুধা লাগছে। বন্ধুরা, মানুষ কথা বলে, কুকুর বোঝে। কুকুর কথা বলতে পারে না, কিন্তু মানুষ অনুভব করে। এইভাবে শুরু হয় মানুষের সঙ্গে কুকুরের এক গভীর সম্পর্ক, ভাষাহীন কিন্তু গভীর।
হাজার হাজার বছর আগে মানুষ যখন আগুন জ্বালিয়ে রাতে পাহারা দিত, ঠিক তখন ওই কুকুর ছিল তার পাশে নীরব প্রহরী হয়ে। কুকুর মানুষের মতো বিচার করে না, অভিযোগ করে না। দেখছেন কেমন ক্ষুধা লাগছে এদের? একদম ক্ষুধাতে অবস্থা খারাপ। শীতকাল তো এই কারণে, খাবার দাবার তো এই সময় নাই শীতকালে। তো মানুষকে খাওয়ানোর থেকে কুকুরকে খাওয়ানো লাভ হচ্ছে, সোয়াব হচ্ছে। অবলা প্রাণী, চেয়ে খাইতে পারে না, প্রতিদানও চায় না, সে শুধু বিশ্বাস করে। একজন মানুষ যখন সবাই থেকে দূরে সরে যায়, তখনও কুকুরটি ঠিক তার পাশেই থাকে, লেজ নেড়ে জবাব দেয়, আমি আছি। শিশুর হাসিতে কুকুর খুশি হয়, বৃদ্ধের নিঃসঙ্গতায় কুকুর হয়ে ওঠে সঙ্গী। সে আনন্দে দৌড়ায়, দুঃখে চুপচাপ বসে থাকে। মানুষ বদলায়, সময় বদলায়, কিন্তু কুকুরের ভালোবাসা কখনো বদলায় না। পথের কুকুর আর ঘরের কুকুর দুটোই জীবন আলাদা, কিন্তু অনুভূতি এক। একটু আদর, একটু খাবার, একটু নিরাপত্তা, এই সামান্যতেই কুকুর মানুষের আপন হয়ে ওঠে। মানুষ সভ্যতার গল্প লেখে, কুকুর লেখে বিশ্বস্ততার ইতিহাস। মানুষের সঙ্গে কুকুরের সম্পর্ক শুধু পোষা প্রাণীতে নয়, এটা বন্ধুত্বের, এটা সহানুভূতির, এটা মানবিকতার। যে সমাজ কুকুরকে ভালোবাসতে শেখে, সে সমাজ মানুষকে ভালোবাসতে শেখে। কারণ কুকুর আমাদের শেখায় নিঃস্বার্থভাবে কিভাবে পাশে থাকতে হয়। বন্ধুরা, চ্যানেলে যারা নতুন এসেছেন, অনুগ্রহ থাকলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের অনুভূতিগুলো। পরবর্তীতে আরও কোন ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টসে জানিয়ে দিন। বন্ধুরা, গুলুমুলু এই ছোট্ট কুকুর ছানাটি কিন্তু আনন্দের একটি প্রাণী। এক টুকরো পাতা, এক টুকরো ছেঁড়া কাপড় কিংবা নিজের লেজটাই সবই তার যেন খেলনা। হাঁটতে গিয়ে হোঁচট খায়, আবার নিজেই উঠে দাঁড়ায়। পা দুটো ঠিকমতো কাজ না করলেও খেলাধুলা থামে না। কখনো সে দৌড়ায়, কখনো বা গড়িয়ে পড়ে, আবার কখনো মায়ের কাছে গিয়ে নিরাপদ আশ্রয় খোঁজে। কখনো দুই ভাই মিলে খেলাধুলার ছুটিতে মেতে ওঠে, কখনো বা মায়ের স্তনে গিয়ে দুধ পানে ব্যস্ত থাকে। একটু আদর পেরে লেজটা নেড়ে সাড়া দেয়। ছোট্ট কুকুর ছানার এই খেলাধুলা শুধু খেলা নয়, এটাই তার শেখা, বাঁচতে শেখা, ভরসা করতে শেখা। এই ছোট্ট প্রাণগুলো আমাদের মনে করিয়ে দেয়, খুশি হতে বেশি কিছু লাগে না, একটু ভালোবাসাই যথেষ্ট। বন্ধুরা, ছোট্ট কুকুর ছানাটি মায়ের স্তনে তার উষ্ণতা খুঁজে পায়, তার ক্ষুধা মিটিয়ে নেয়, ভয় দূরে সরে যায় মা পাশে থাকলে। এই মুহূর্তে পৃথিবী তার কাছে খুবই নিরাপদ। মা কুকুরটি চুপচাপ বসে থাকে, চোখ দুটো সজাগ, চারপাশে কি হচ্ছে সবই সে লক্ষ্য করে। নিজে ক্ষুধার্ত হলেও আগে সন্তানের দুধ পান, আগে সন্তানের শান্ত ঘুম, তারপর বেরিয়ে পড়ে সে শিকারে। ছোট্ট ছানাটি দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, তার নিঃশ্বাসে জড়িয়ে থাকে নিশ্চয়তা। আর মা, সে তখনও পাহারায়, একটুও চোখ বন্ধ নয়। মানুষের ভাষা না থাকলেও মায়ের ভালোবাসা ভাষার চেয়েও গভীর। এই নীরব দৃশ্যরাই বলে দেয়, ভালোবাসা মানে আগলে রাখা, রক্ষা করা, নিজেকে ভুলে যাওয়া। মায়ের সঙ্গে ছোট্ট কুকুর ছানার এই মুহূর্ত শুধু একটি দৃশ্য নয়, এটা প্রকৃতির সবথেকে সুন্দর পাঠ। বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও পেতে চাইলে এবং দেখতে চাইলে। সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, যেন ভিডিও ছাড়া মাত্রই আপনার নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়, সবার আগে যেন ভিডিওটি আপনি দেখতে পারেন। লাইক কমেন্টস করে আপনার অনুভূতিগুলো জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ছোট্ট এই অবলা প্রাণীদের যত্ন নেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।